আসসালামু আলাইকুম। প্রাণ ভিক্ষা পাওয়া তাহের পুত্র, আমার চেয়ে খারাপ লোক এই জেলায় নেই। আসলেই ঠিকই বলেছেন যে এই জেলায় তার মতন খারাপ লোক নেই। আর এরকম লোকই সম্ভবত ক্ষমতাসীনদের এখন খুবই দরকার। তো আলোচিত এই ব্যক্তিটা হচ্ছে HM আফতাব উদ্দিন বিপ্লব, সেই একেবারে সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত সাবেক মেয়র আবু তাহেরের বড় ছেলে। এই বিপ্লব যে ছিল লক্ষ্মীপুরে অ্যাডভোকেট বিএনপির সভাপতি, সেখানকার অ্যাডভোকেট নুরুল ইসলামের যে হত্যা মামলার তার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার সাজা মকুফ করে দেন। পরের বছর আরও 2টি হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছর করেন রাষ্ট্রপতি। পরবর্তী সময় রাজনৈতিক বিবেচনায় 2012 সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। একের পর এক হত্যা মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তো সেই ব্যক্তি এখন তিনি বলছেন যে এই জেলায় আমার মতন খারাপ লোক নেই। এটি কেন বলছেন? এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে তার ভগ্নিপতি হচ্ছে প্রার্থী, তাকে জিতাইতে হবে। সুতরাং এমন সুরে কথা বলছেন, সেটা এক ধরনের হুমকি, থ্রেট, যে হ্যাঁ, আমার যদি ভগ্নিপতিকে ভোট না দাও তাহলে তোমাদের খবর আছে। এই হচ্ছে অবস্থা এখন দেশের রাজনীতির। দর্শক, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক ইবনে হুসাইনের পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নতুন তেওয়ারীগঞ্জ বাজারে গণসংযোগ করেন বিপ্লব। প্রার্থী ফারুক ইবনে হুসাইন হচ্ছেন ওই যে বিপ্লব, যে আমার মতন খারাপ লোক নেই, তার ভগ্নিপতি। বিপ্লব তার বক্তব্যটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন। প্রায় 11 মিনিটের ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে বলতে শোনা যায়, কেউ ভয় পাবেন না, আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় নাই, হবেও না। ভোটের দিন পর্যন্ত আমি তেওয়ারীগঞ্জে থাকব, আমি দেখব কে কত বড় সন্ত্রাসী হয়েছে। মানে এমন একটা আওয়াজ দিয়ে সেই যে মানে আরো বড় সন্ত্রাসী, অনেকটা তেমনটাই যেন প্রচার করছেন আর কি। ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী বলেন, বিপ্লব ওই এলাকার ভোটার নন, তিনি বহিরাগত। তার এমন উস্কানিমূলক বক্তব্যে ভোটের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার উপর হামলার অভিযোগও সঠিক নয়। আফতাবউদ্দিন বিপ্লব বলেন, দলীয় নেতা ভুলুর নির্বাচনী গণসংযোগের জন্য ওই এলাকায় যায়। আমার শান্তিপূর্ণ গণসংযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হামলা চালায়, আমার গাড়িতেও হামলা চালিয়েছে। এতে আমি রাগে ও দুঃখে এই ধরনের কথা বলছি। তবে আমরা চাই ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। দর্শক, আগামী দিনগুলোতে দেখবেন যে এটাই হবে। ক্ষমতাসীন দলেরই তাদের এক পক্ষ আর এক পক্ষের মধ্যে সংঘাত বাড়বে, তীব্রতা বাড়বে এবং কোনো জায়গায় রক্তক্ষয় হবে বলেও অনেকে আশঙ্কা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।